আমরা অনেকে একটা ভুল করে থাকি, সেটা হলো না জেনে কথা বলা, বিশেষ করে রিলেশনশিপের ক্ষেত্রে। কার রিলেশন কেমন, কে কিভাবে ভালোবাসছে, এটা কিন্তু আমাদের জানার কথা না। সেম এজে রিলেশনশিপ, ফেসবুক রিলেশনশিপ, নতুপুতু রিলেশনশিপ ইত্যাদি ইত্যাদি নিয়ে আমরা একটু বেশি নেগেটিভ কথা বলি। আরে ভাই, কে কিভাবে তার প্রিয়জনকে ভালোবাসছে সেটা তার কাছেই থাকুক না। আমরা না হয় একটু মানসিক সাপোর্ট দেই। কারো সেম এজ রিলেশনশিপ শুনলেই বলে দিই এই রিলেশনশিপের কোনো ফিউচার নেই, অন্যের বউ পাহারা দেওয়া শুধু। এই কথাটা শোনার পর সেই ছেলেটা বা সেই মেয়েটার মানসিক অবস্থা কি হয় তাকে কেউ কখনো বোঝার চেষ্টা করে না, করে না। কে জানে তারা তাদের স্বপ্নগুলো কিভাবে সাজিয়েছে, কিভাবে একজনের স্বপ্নে আরেকজন রং মিশিয়ে দিচ্ছে, তা আমরা জানি না। তা আমরা না জেনে বলে দেই এই রিলেশন টিকবে না। তারপর আসি ফেসবুক রিলেশনশিপ নিয়ে। শুনলে ভুরু কুচকে বলি, ফেসবুকের প্রেম কদিন টিকবে? দেখা হয়েছে, ভুল করতেছ, এটা ছাইরা দাও। মেয়েটা তোর ছেঁকা দিবে, সেটা মজা নিতেছে। এই সম্পর্কে বিয়ে কখনো পসিবল না। এসব টাইপের কথা বলে কিছু স্বপ্নের উপর ধুলো ছিটিয়ে দেয়, মানসিকভাবে দুর্বল করে দেয়। কি জানে মেয়েটা হয়তো ছেলেটাকে না দেখে মনের ভিতর পবিত্র ভালোবাসা নিয়ে দিনের পর দিন অপেক্ষার প্রহর গুনছে। আর ছেলেটা হয়তো মেয়েটার স্বপ্ন পূরণের জন্য, একবার কাছে আসার জন্য দিনরাত ছুটে বেড়াচ্ছে। ভালো খারাপ মিলিয়ে পৃথিবী। এখানে যেমন মিথ্যে অভিনয়, খারাপ উদ্দেশ্য বা টাইম পাস রিলেশনশিপ আছে, তেমনি সত্যিকারের ভালোবাসা আছে কোথাও না কোথাও। তাই কখনো কারো রিলেশনশিপ ছোট করে দেখে তা নিয়ে মজা করবেন না। তা হোক সেম এজের রিলেশনশিপ অথবা ফেসবুক রিলেশনশিপ। ভালোবাসার মানুষগুলো ভালো থাকুক, সব যুদ্ধ শেষ করে তারা একসাথে হোক। হতাশামূলক কথা না বলে একটু সাপোর্ট দেওয়ার মতো কথা বলুন। কিছু করতে না পারেন, অ্যাটলিস্ট ভালোবাসার পূর্ণতা পাওয়ার জন্য দোয়া করুন। এতে আপনার খুব একটা ক্ষতি হবে না। আর ভালোবাসার মানুষগুলো একটু হলো শক্তি পাবে, তাতে ভালোবাসা নিয়ে একটু হলো ভরসা পাবে। তুমি যদি বলো আমার দিক থেকে আমি তোমাকে কতটা ভালোবাসি, তাহলে আমি বলবো অনেকটা। ভালোবাসা মানেই কি, যদি তা একদিক থেকে বেশি না হয়, যদি তোমার জন্য মন এক্সাইটেড না হয়, ভালোবাসার আসল মজাটাই কোথায়? যদি সেটা কমিটেড না হয়। তোমার সব ছবি সেভ করি, মনে মনে তোমার অনেক প্রশংসা করি। আমি জানি তুমি হয়তো আমাকে কখনোই ভালোবাসবে না, তবুও আমি তোমাকে ভালোবেসেই যাব। তুমি সামনে এসে পড়লে আমি চোখ আড়াল করি, কিন্তু তুমি যখন আমাকে ইগনোর করো, তখন আমি তোমার চোখে চোখ মিলাবার চেষ্টা করি। আমার মেসেজে তুমি রিপ্লাই করো বা নাই করো, তোমার লাস্ট সিন চেক করি। তোমার চোখে জলের অংশীদার হয়তো অন্য কেউ হয়, কিন্তু গলা আমার ভারী হয়। তুমি ভালোবেসে অন্য কারো হাত ধরো, কিন্তু লজ্জাটা পাই আমি। তুমি নিজের ফেসবুক স্ট্যাটাসে অন্য কাউকে উদ্দেশ্য করো, কিন্তু এক্সাইটেড আমি হয়ে যাই। আমি জানি আমি তোমার স্বপ্নে আসি না, তোমার স্বপ্নে হাসে অন্য কেউ, কিন্তু ঘুম হারিয়ে যায় আমার। তুমি যখন কষ্টে থাকো, অনেক কষ্টে থাকো, তখন কান্না আসে আমার। তখন আমি কি করি জানো? তোমার কষ্টের কারণ খোঁজার চেষ্টা করি। এইটা আমার প্রেম, যেটাতে ডেডিকেশন আছে। সবার কপালে অনুভূতি জোটে না, শুধুমাত্র তারাই পায় যারা অনেক ভাগ্যবান থাকে। আমি মনে করি তোমার আত্মা, তোমার মন নিজের দিক দিয়ে আমার সাথে কানেক্টেড। তাই তো এখানে আমার ভালোবাসা অন্য কেউ নিয়ন্ত্রণ করতে পারে না। এটা সময়ের সাথে বাড়তেই থাকে, বাড়তেই থাকে আর বাড়তেই থাকে। মেয়েরা এড়িয়ে যেতে যেতে জড়িয়ে যায়, আর ছেলেরা জড়িয়ে গিয়ে এড়িয়ে যায়। কিন্তু কষ্টটা হয় মেয়েদের। মনে আছে
একটা সময় ছিল আমি তোমাকে অনেক এড়িয়ে যেতাম। তখন তুমি আমাকে খুব ভালোবাসতে। আমি তোমার ভালোবাসাকে বুঝতে চাইতাম না। তুমি রোজ খুব আশা করে আমাকে আই লাভ ইউ বলতে, আর আমি তোমাকে ফিরিয়ে দিতাম। খুব কাঁদতে তুমি। আস্তে আস্তে আমিও তোমাকে ভালোবেসে ফেলি। আচ্ছা, তুমি কি আমাকে সত্যি ভালোবাসতে, নাকি সবটাই ছিল তোমার অভিনয়? তোমাকে আমি অনেকটা ভালোবেসে ফেলেছিলাম, সেটা হয়তো তুমি কল্পনা করতে পারোনি। তোমাকে ভালোবেসে আমার একটা অভ্যাস তৈরি হয়ে গিয়েছিল। তুমি হয়তো সেটা জানো। সকালে যদি তুমি গুড মর্নিংটা না বলতা, আমার সারা দিনটি খারাপ যেত। আর রাতে গুড নাইট না বললে আমার ঘুম যেন কোথায় পালিয়ে যেত। ভালোই তো ছিলাম আমরা। তোমার সব কথা শুনতাম। নিজের থেকেও বেশি তোমাকে ভালোবেসেছিলাম। তুমি যখন আমাকে শাসন করো, তখন সেখানে আমি তোমার ভালোবাসা খুঁজে পেতাম। ভালোবাসার মানে তুমি আমাকে শিখিয়ে আজ আমার ভালোবাসাকে দূরে ফেলে দিলে। আমার জায়গায় অন্য কাউকে নিয়ে খুব ভালোই আছো। ছেড়েই যদি যাবে, তবে কেন আমাকে ভালোবাসতে বাধ্য করলে? শেষ পর্যন্ত তোমায় পেলাম না, না হয় শুধু পেয়ে গেলাম কষ্ট। প্রমিস করেছিলাম কখনো তোমার সুখে কাটা হব না। তাই তো আজও দূর থেকেই তোমাকে ভালোবেসে যাই, আর অনন্তকাল তোমাকে ভালোবেসেই যাব। রাগ ভাঙাবে, এটাই প্রকৃত ভালোবাসা। বাকি সব তো শুধু নিজের অহংকার। আজ অনেকদিন পর তোমাকে দেখলাম, কিন্তু একা নয়, তোমার সাথে শুদ্ধ নতুন জীবন সাথী ছিল। এক রিস্কায় দুজন দুজনের হাত ধরে বসেছিলে। তোমাদের একসাথে দেখে খুব হিংসা হচ্ছিল। তুমি চাইলেই পারতে রিক্সার ওই পাশের সিটে আমাকে রাখতে, কিন্তু রাখোনি। সম্পর্কের শুরুতে তুমি আমাকে বলতে কখনো ছেড়ে যাবে না। আর যাই হোক, আমরা কখনো আলাদা হব না। আমিও সেই আশাতেই থাকতাম। আমনকে বলতাম, এমন ভয় পাস না। কিন্তু সত্যিই কি তুমি আমাকে ভালোবাসতে? না, আমাকে তুমি ভালোবাসোনি। সবকিছু মিথ্যে অভিনয়। তুমি আমাকে না, তুমি ভালোবাসতে তোমার চাহিদাকে। কিন্তু আমার ভালোবাসা চাহিদার জন্য ছিল না। আমি তোমাকে প্রকৃতিকে সাক্ষী রেখে ভালোবেসেছিলাম। আমাদের প্রতিটি কথা ছিল মন থেকে, আর তোমাদের কথাগুলো ছিল আবেগে বর্ষবর্তী হয়ে। তোমার সব চাহিদাগুলোকে আমি তোমার আবদার ভাবতাম। তুমি যখন অভিমান করতে, তখন আমি ভাবতাম এটা তোমার ভালোবাসার অভিমান। কিন্তু না, এটা ছিল তোমার চাহিদা পূরণ না করতে পারার অভিমান। আমি ভালোবাসতাম তোমাকে, আর তুমি ভালোবাসতে তোমার চাহিদাকে। তাই তো আমার ভালোবাসা তোমার চোখে পড়েনি। আজ তোমাকে দেখার পর বুঝতে পারলাম তুমি অনেক সুখে আছো। আমিও সুখে আছি। আমার ভালোবাসাকে আর তোমার মিথ্যে কথাগুলোকে সত্যি মনে করে আঁকড়ে ধরে বেঁচে আছি। ভালোই আছি। একটা সময় ছিল যখন বলতাম তোমাকে ছাড়া বাঁচবো না। আসলে ভুল বলতাম। দেখো, ঠিকই বেঁচে আছি। জানো, সবাই ভাবে আমি তোমাকে ভুলে গিয়েছি। আচ্ছা, তুমি কি তাই ভাবো? আচ্ছা, আমার কথা কি তোমার একটু মনে পড়ে না? আমাকে কি একটু মিস করো না তুমি? জানো, আমার যখন তোমার কথা খুব বেশি মনে পড়ে, তখন আমি আমাদের পুরনো টেক্সটগুলোকে পড়ি আর ভাবি কতই না পাগল ছিলাম আমরা, কতই না পাগলামি করতাম। আচ্ছা, তোমার মনে পড়ে আমাদের একসাথে কাটানোর সময়গুলোর কথা? কতই না সুখী ছিলাম আমরা। সরি, আমরা না, শুধুই আমি। তুমি কিভাবে সুখী থাকবে আমার সাথে? তুমি তো আমাকে ভালোই বাসনি। মানুষ বলে না, লাভ ইজ ব্লাইন্ড। ঠিকই বলে সবাই। আমিও না তোমায় ভালোবেসে অন্ধ হয়ে গিয়েছিলাম। তাই তোমার অভিনয়টা ধরতে পারে। থাক এসব কথা। তুমি তোমার সব প্রমিসগুলো ভুলে গিয়েছো, তাই না? তুমি এখন বিজি অন্য কাউকে নিয়ে। আচ্ছা বলো তো, এত কিছুর পরও কেন তোমায় বলতে পারি না?
তুমি আর ফিরে আসবে না জানার পরেও কেন এই অপেক্ষা? আচ্ছা, ওকে তোমায় আমার চেয়েও বেশি ভালোবাসে? জানি আমার এসব কথাগুলো তোমার কাছে অর্থহীন। তুমি কখনো আমার ছিলে না, আর হবেও না, তবুও ভালোবাসি। কারণটা আমি নিজেও জানি না। তোমাকে ফিরে পাওয়ার জন্য আর প্রার্থনা করি না, শুধু চাই যে তুমি ভালো থাকো। আমার সাথে নাই বা হোক, অন্য কারোর সাথে হলে হবে। সৃষ্টিকর্তার কাছে একটি প্রার্থনা করি, তুমি আমার সাথে যা করেছো তোমার সাথে যেন কেউ না করে। কারণ চাই না তুমি কষ্ট পাও, না পাওয়ার কষ্টটা তুমি অনুভব করো। চাই না তুমি কারো জন্য নীরবে কাঁদো। শুধু চাই তুমি ভালো থাকো, সুখে থাকো, খুশি থাকো। ভালো থাকুক আমার ভালোবাসা, ভালো থাকুক আমার কাছের মানুষ। যখন কোনো ছেলে কাঁদে তখন কিন্তু সে নিজের ইচ্ছায় কখনোই কাঁদে না। একটা ছেলে নিজের বুকে যে পরিমাণ কষ্ট বহন করতে পারে তা কিন্তু অন্য কেউ কখনোই পারবে না। একটা ছেলেকে কাঁদানো এতটা সোজা না। একটা ছেলেকে যদি তার মা বকা দেয় তাহলেও কিন্তু সে কাঁদবে না, হেসে উড়িয়ে দেবে। যদি তার বাবা তার গায়ে হাত তোলে তবুও সে কাঁদবে না। এতে হয়তো একটু কষ্ট পাবে, একা চাপা কষ্ট, কিন্তু সে কারো কাছে প্রকাশ করবে না। একটা ছেলের সাথে যদি তার কাছের কেউ রাগ করে কথা না বলে থাকে তাহলেও সে কাঁদবে না। এর মানে এই না যে ছেলেটা কাঁদে না, ছেলেটাও কাঁদে। যখন তার বুকটা কষ্টে ফেটে যাবে, যখন তাকে ভালোবাসি কথাটা বলার মতো কেউ থাকবে না, যখন সে কাউকে হারিয়ে ধীরে ধীরে নিজেকে শেষের দিকে নিয়ে যাবে, যখন তার কাছ থেকে সবাই দূরে চলে যাবে, সে তখনই কাঁদবে। যে ছেলেগুলো বিড়ি সিগারেট খায়, এমনকি নেশা করে, সেই ছেলেগুলো খারাপ না। না, সত্যি তাদের খারাপ বলা যায় না। তাদের গল্পের পেছনেও কারো গল্প লুকিয়ে আছে। তাদের খারাপ হওয়ার পেছনে কারো হারিয়ে যাওয়া ভালোবাসা লুকিয়ে আছে। আর তারা অন্ধকার জগতে পা দেওয়ার পেছনেও কারো গল্প আছে, আছে কারো চলে যাওয়া। একটা ছেলের মন খুবই কঠোর হয়, কিন্তু কিছু ক্ষেত্রে দুর্বল হয়। সে খুব সহজেই কাউকে খুব কাছে নিয়ে আসে, কিন্তু সে খুব সহজেই কাউকে দূরে ঠেলে দিতে পারে না। তুমি যদি কখনো একটা ছেলের ইচ্ছে পূরণ করো, দেখবে সে আজীবন তোমার ইচ্ছে পূরণ করে যাবে। সে সহজে তোমাকে কখনোই হারাবে না। সে তোমার কাছ থেকে কিছু চাইবেও না। সে শুধু চাইবে তুমি তার মনের মতো হও, তাকে তুমি নিজের মতো করে ভালোবাসো, একটু গভীরভাবে বিশ্বাস করো। অনেক ছেলেই খারাপ হয়, কেউ হয় তার ভালোবাসার মানুষটার জন্য, আবার কেউ কেউ হয় তার স্বপ্নগুলো অসম্পূর্ণ থাকার জন্য। একটা ছেলে সবকিছু সহ্য করতে পারলেও সে কখনোই কারো অবহেলা সহ্য করতে পারে না। যখন তুমি তাকে অবহেলা করবে, দেখবে সে তখনই খারাপের দিকে যাচ্ছে। বিশ্বাস করো, একটা ছেলে ভালোবাসা ছাড়া আর কিছুই চায় না, শুধুই ভালোবাসা চায়। কিছু মানুষ অনাগত ভবিষ্যতের স্বপ্ন দেখতে দেখতে নিজেকে হারিয়ে ফেলে। সে এমন ভাবে সেই স্বপ্নগুলোর পেছনে ছুটে, তার আগে পেছনে আপন মানুষগুলোর কথা একটা বার ভাবে না। আর সেই স্বপ্নগুলো হয় তার ভালোবাসার মানুষটাকে ঘিরে। আমরা সত্যি কল্পনা করতে পারি না সেই মানুষগুলোকে ছাড়া আমরা সম্পূর্ণ। আর সেই মানুষটার জন্য আমরা আমাদের আপন মানুষদের কষ্ট দেই। যত দিন যায় সেই মানুষগুলোকে আপন করে পাবার ইচ্ছেটা আরো তীব্র হয়ে যায়। একটা সময় আপন মানুষদের কথা না ভেবে অনাগত ভবিষ্যতের দিকে পাড়ি দিয়ে দেয়। বঞ্চিত হচ্ছে একটা নিষ্পাপ শিশুকে। একটি বাচ্চার জন্য কত মাস হতাশ থাকে, দিনরাত আল্লাহর কাছে প্রার্থনা করে। অথচ ভিন্ন কারণ দেখিয়ে আমরা কিছু মানুষ যখন এই শিশুটিকে নষ্ট করি, একবারও ভাবিনি শিশুটি নষ্ট করেছি এর ভয়াবহতা কত খারাপ হতে পারে। যে নষ্ট করেছে তার মৃত্যু হতে পারে, তার চেয়ে বেশি যন্ত্রণা নিয়ে বেঁচেও থাকতে হতে পারে। আল্লাহ তার জীবন থেকে মা হওয়ার অধিকার চিরদিনের জন্য বন্ধ করে দিতে পারে। দেখা যাবে পৃথিবীতে তার সব থাকবে, মা ডাকার মতো কেউ থাকবে না। একটা শিশু হত্যার আগে এই বিষয়গুলোকে একবারও ভেবে দেখি। আমাদের হয়তো জানা নেই, ইচ্ছে করে গিয়ে প্রথমে বাচ্চা নষ্ট করলে পরে মা না হবার সম্ভাবনাই বেশি থাকে। আমাদের এই সমাজে অনেকেই বলি, মাত্র বিয়ে হয়েছে, এখনই বাচ্চা না, একটু মজা করে নেই, পরে বাচ্চা নেব। নিজেই ঠিক মতন চলতে পারি না, আমার বাচ্চা।
যা হয়েছে এটা একটা দুর্ঘটনা, সমস্যা নাই, বাচ্চা ফেলে দিব। আমরা এইভাবে মন স্থির করি, একটু নিজেকে গুছিয়ে নেই। টাকা পয়সা আর একটু বেশি হোক, চাকরি ভালো জায়গায় নেই, বেতনটা একটু বেশি হোক। আবার অনেকেই ফিটনেস ধরে রাখার জন্য বাচ্চা নিতে চায় না। তারপরও মানুষের অসাবধানতায় কিংবা ইচ্ছায় বৈধ অবৈধভাবে গর্ভে চলে আসে একটি নিষ্পাপ শিশু। কিন্তু প্রতিনিয়ত মানুষ তার গর্ভে বৈধ অবৈধ ধারণ করা শিশুটিকে নিজের লোভের কথা ভেবে নির্মমভাবে নষ্ট করে ফেলে। আমরা একবারও ভাবি না একটা জীবন হত্যা করার অধিকার আমাদের কেউ দেয়নি। একটি জীবন মানে তার নতুন একটা পৃথিবী, তার আলাদা একটি সত্তা এবং আলাদা চিন্তা চেতনায় বিশাল এক রাজ্য। মানুষ একবার কি ভাবে বৈধ অবৈধ যেভাবেই হোক সেই শিশুটির কোনো দোষ নেই? তবে কেন আমাদের পাপের কারণে তাকে জীবন দিতে হবে? সে যদি সুন্দরভাবে এই পৃথিবীর মুখ দেখে তাহলে কি আমাদের খুব বেশি সমস্যা হবে? তার জীবন ধারণ কিংবা চলার পথ এক সময় তো নিজেই তৈরি করে নেবে। আমরা কখনোই ভাবিনি বৈধ অবৈধ ধারণ করা বাচ্চাটি যদি বেঁচে থাকতো তাহলে সেই পৃথিবীর শ্রেষ্ঠ কোনো মানুষ হতে পারত মানব জাতির শ্রেষ্ঠ উদাহরণ। সেই মানুষটির উছিলায় হয়তো অনেকের দুঃখ লাঘব হতে পারত। কিন্তু আমরা সেই মানুষটিকে বৈধ অবৈধ আওয়াজ তুলে সমাজ, দেশ, বংশ ও নিজের মান সম্মানের কথা চিন্তা করে শুরুতে নষ্ট করে দিচ্ছে। আমরা তো জানি না ছোট্ট শিশুটি মায়ের পেটে কি বলে। প্রথম মাস, হ্যালো আম্মু, কেমন আছো তুমি? জানো আমি এখন মাত্র 4 কি 5 ইঞ্চি লম্বা। দ্বিতীয় মাস, আম্মু আমি হাতের বুড়ো আঙুল চুষতে শিখেছি, তুমি আমাকে দেখলে এখন বেবি বলবে। বাইরে আসার সময় এখনো হয়নি আমার, এখানে উষ্ণতা অনুভব করি, তোমাকে দেখতে খুব মন চাচ্ছে আম্মু। তৃতীয় মাস, আম্মু তুমি কি জানো আমি যে একটা মেয়ে? আমাকে দেখলে তুমি অনেক খুশি হবে, কেননা আমাকে দেখতে ঠিক পরিপরি মনে হবে। তুমি মাঝে মাঝে কাঁদো কেন আম্মু? তুমি কাঁদলে আমারও কান্না পায়, প্লিজ তুমি কেঁদো না। চতুর্থ মাস, আমার মাথা ছোট ছোট চুল গজিয়েছে আম্মু, আমি হাত পা ভালোভাবে নাড়াতে পারি, মাথা নাড়াতে পারি, অনেক কিছু করতে পারি। আম্মু তুমি কি আমার চুলে সুন্দর করে ক্লিপ লাগিয়ে দেবে? ঘুম পাড়ানো ছড়া বলে ঘুমিয়ে দেবে? পঞ্চম মাস, আম্মু তুমি ডাক্তারের কাছে কেন গিয়েছে? ডাক্তার কি বললো তোমাকে? তোমার শরীর কি খারাপ লাগছে আম্মু? আমি কি তোমাকে খুব বেশি ব্যথা দিই আম্মু? কথা দিলাম আর বেশি ব্যথা দিব না। কি করব বলো? যখন তোমার আর বাবার কথা মনে করি তখন এত বেশি আনন্দ লাগে যে হয়তো তখন তুমি বেশি ব্যথা পাও। ষষ্ঠ মাস, আম্মু আমি অনেক ব্যথা পাচ্ছি, ডাক্তার সূচের মতো কি যেন আমার গায়ে ঢুকাচ্ছে, আমি না সহ্য করতে পারছি না আম্মু। আম্মু তুমি কি আমার কান্না শুনতে পাও না? আম্মু আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, সত্যি বলছি, আর তোমাকে ব্যথা দিব না। ডক্টরকে বলো আমাকে আর ব্যথা না দিতে। সপ্তম মাস, আম্মু কেমন আছো তুমি? হয়তো বাবাকে নিয়ে বেশ ভালো আছো, আমিও না তোমাদের সাথে থেকে ভালো থাকতে চেয়েছিলাম, কিন্তু কি করব বলো, তোমরা চাওনি যে আমি তোমাদের সুখে ভাগ বসাই। জানো আম্মু আমি এখন স্বর্গে আছি, একটা এঞ্জেল আমাকে নিয়ে এসেছে। এঞ্জেল বলেছে তোমাকে গর্ভপাত করতে হয়েছে, তুমি আমাকে কেন চাওনি আম্মু? আমি কি খুব পচা ছিলাম? আমি তো তোমারই মেয়ে ছিলাম, তাহলে কেন আমাকে এত কষ্ট দিলে? সবাই না বলে মা কখনো সন্তানকে কষ্ট দেয় না, মায়ের পায়ের নিচে নাকি সন্তানের বেহেশত। তাহলে আমার কি হবে মা? আমি কি ভেস্তে যেতে পারবো না? প্রতিটি গর্ভপাত মানে একটি হৃৎপিণ্ড থেমে যাওয়া, একটি হাসি থেমে যাওয়া, দুটি হাত যা কখনো কাউকে স্পর্শ করতে পারবে না, দুটি চোখ যা কখনোই পৃথিবীর আলো দেখবে না, দুটি পা যা কখনো আধো আধো পায়ে টিপ টিপ করে হাঁটবে না,
মা বাবাকে কখনো জড়িয়ে ধরবে না। একটি নিষ্পাপ শিশু যার হাসিতে ভরে উঠতে পারত এই পৃথিবীর সবার মন, সে হাসি আর কেউ দেখবে না। প্রশ্নটা আমাদের সবার। আমরা বৈধ অবৈধ যেভাবে হোক এই শিশু গর্ভপাতের নামে হত্যা করে যাচ্ছি। আমরা যা করছি তাকে ঠিক হচ্ছে? এই জঘন্য পাপ করে কি কখনো নিজেকে ভালো মানুষ বলার আর কোনো অবকাশ থাকে?